আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা আমাদের ওয়েবসাইটের সাহায্যে দেখব কিভাবে পিক্সেল আর্ট ব্যাকগ্রাউন্ড গুলো ডিজাইন করতে হয় বা ডিজাইন গুলো কিরকম করে জেনারেট করে আমরা মার্কেট প্লেসের জন্য রেডি করতে পারি। তো ফার্স্ট অফ অল আমি ওয়েবসাইটের লিঙ্কটা আমি আর ভিডিও ডেসক্রিপশনে প্লাস পিন কমেন্টে দিয়ে দেব। তো এই যে আমাদের পিক্সেল আর্ট ডিজাইন গুলো, এই যে ব্যাকগ্রাউন্ড ডিজাইন যেটা পিক্সেল আর্টের, এটা হচ্ছে ওই ডিজাইন। তো আমি জাস্ট এখানে যদি আসি, তো এখানে আমরা দেখতে পারি এখানে অনেক রকমের পিক্সেল আর্টের ডিজাইন আছে। প্লাস আমি জাস্ট অ্যাডোবিতে আসি। আসার পর আমি যদি পিক্সেল আর্ট ডিজাইন বলতে এই যে এরকম যেরকম জাস্ট চার কোনায় এটা হচ্ছে পিক্সেল আর্ট ডিজাইন। তো এইখানে এরকম অনেক ডিজাইন আছে। তো পিক্সেল আর্টের ডিজাইনের জন্য আমরা যে ওয়েবসাইটটা বেক করেছি সেটা হচ্ছে এটাতে অনেক কিছু অপশন আছে যার জন্য আপনারা খুব ইজিলি ইউজ করতে পারবেন এইগুলোকে। আর সিমিলারিটি হবে না। প্লাস এটা অবশ্যই বান্ডেল সেটে দেওয়ার ট্রাই করুন, তাহলে জিনিসটা ভালো হবে। তো ফার্স্ট অফ অল আসি এখানে কথায়, সবাই ভিডিও হয়তো ফুল দেখে না। আমি অনেকবার বলছি ভিডিওতে যে ভাই দেখেন, এটা দিতে গেলে অবশ্যই এআই টিকমার্ক দিতে হবে না। আর ফার্স্ট অফ অল এটা হচ্ছে এখন হচ্ছে ইপিএস ফাইল হয়তো দেওয়া যাচ্ছে না মার্কেট প্লেসে, কারণ ইপিএস এই দিতে গেলে ইরোড দেখাচ্ছে। এটা হচ্ছে কিছু হচ্ছে অ্যাডোবি স্টকের হচ্ছে কাজ করছে না বা করতে না, তাদের টিম সার্ভিস এটা নিয়ে কাজ করছে এখনো। এটাকে ফিক্সড করবে তারা খুব শীঘ্রই, আশা করি। তো এখন আসি আমাদের এই স্ক্রিপ্টের উপরে পিক্সেল আর্ট যেটা ব্যাকগ্রাউন্ড জেনারেটর। তো আমি জাস্ট এখানে র্যান্ডম রাখবো। এখানে বেশ কিছু অপশন দেওয়া আছে, প্লাস এখানে যে গ্রিডের অপশনও দেওয়া আছে। তো আমি জাস্ট এখানে যদি গ্রিড দেই, আমার 10টা লাগবে বা 16টা লাগবে বা 24টার গ্রিড বা 32টার। তো এটা কিন্তু আস্তে আস্তে এই যে চাই ছোট হচ্ছে। এই যে এরকম করে পিক্সেল আর্ট হচ্ছে। প্লাস এখানে যে কালার প্যালেট গুলো থাকবে, এখানে কিছু দেওয়া আছে। এই যে এটা কালার প্যালেট করবার জাস্ট জেনারেট দেন, প্রতিবার শেপগুলোর পজিশন চেঞ্জ হবে যাতে এটা সিমিলারিটি না আসে। প্রতিটা বারে এরকম করে এই যে শেপগুলো চেঞ্জ হতে থাকবে, কালারগুলো অন্য অন্য জায়গায় বসবে। প্লাস আমি এখানে এই যে এরকম করেও দিতে পারবেন, এটাও দিতে পারবেন। প্লাস এই যে পিঙ্কের কালারে আছে, প্লাস ওয়ার্ম কালারে আছে। আমি জাস্ট এই যে ওয়ার্মে রাখলাম। প্লাস এইখানে এই যে এটা আছে, এইখানে দিয়ে জাস্ট এরকম দিতে পারেন। এটা মাল্টি চেকের আছে, যেটা হচ্ছে এটা। এখানে প্রতিবার আপনাদের শুধু কালারগুলো চেঞ্জ করে নিতে হবে। কালারগুলো চেঞ্জ করলে আপনাদের ডিজাইনগুলো ভিন্ন হয়ে আসবে। তো জাস্ট এই যে, তো আমি জাস্ট র্যান্ডমই রাখবো। র্যান্ডম রেখে জাস্ট করবো। এগুলো খালি চেঞ্জ করতে থাকবেন আপনারা যখন জেনারেট করবেন। এগুলো চেঞ্জ করলে ওই ডিজাইনের ভিতর ওটার উপর চেঞ্জ করে দেবেন। তো এখন আসি, এগুলোকে ডাউনলোড দেবো আমি এসভিজিতে। এই যে, তো আমি জাস্ট এখানে কয়েকটা কালার দেবো। সরি, জেনারেট, এটা ডাবল ডাউনলোড হয়েছে। জাস্ট জেনারেট, জাস্ট জেনারেট, ওকে। দেন আমি দেখি ফোল্ডারটা আমার এইখানে না, এইখানে হচ্ছে ফোল্ডার পিক্সেল আর্ট কই। এই যে পিক্সেল আর্ট, আমাদের যে ডিজাইন এখানে দুইটা একইটা ডাউনলোড হয়েছে। তো আমি একটা ডিলিট করে দিচ্ছি। আমি এখানে 4টা রাখছি। এটা 4টা রাখার কারণ কি, এখানে আমি আবার অটোমেশনের সাহায্যে দেখাবো যে কিভাবে আমরা টুলটার সাহায্যে বান্ডেল সেট বানাতে পারি। তো ফার্স্ট অফ অল আসি আমি হচ্ছে এইখানে। তো আমার ইলিস্ট্রেটর কই, ইলিস্ট্রেটর অবশ্যই আপনাদের ওপেন করতে হবে এটাকে আগে। ফার্স্ট অফ অল এটাকে জাস্ট আমি ওপেন করলাম। এটা ওপেন করার কারণ আছে, দেখা যাচ্ছে এটার যে এলিমেন্ট গুলো, এটা যখন আমরা ইলিস্ট্রেটর ওপেন করে থাকি সবগুলো আনগ্রুপ থাকে। তো যখন আমরা স্ক্রিপ্ট রান করবো তখন রান হবে না। তো আমি যখন এটাকে যদি জাস্ট এই যে কন্ট্রোল এ দিয়ে সবগুলো সিলেক্ট করব, কন্ট্রোল এ দিয়ে সবগুলো সিলেক্ট করলাম, এটাকে জাস্ট এখানে আনলাম। এইখানে দেখেন আমার কিন্তু এলিমেন্ট গুলো আমি বের করতে পারছি। তো এটা কিন্তু আনগ্রুপে আছে, এটাকে আমাদের ফার্স্ট অফ অল এটা গ্রুপ করতে হবে। এটা আমি জাস্ট কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। এটা আমরা এখন গ্রুপ করার পর এটা সিলেক্ট করলে এটা শুধু সরে আসে। দেন তারপর জাস্ট আমরা যদি এটা চাই যে এটার আর্টবোর্ডটা চেঞ্জ করবো, তো আমরা এখান থেকে আর্টবোর্ড চেঞ্জ করতে পারি 4000 বাই 4000, যেটা হচ্ছে আমাদের মার্কেট প্লেসের রিকোয়ারমেন্ট। তো এটা আছে স্কোয়ার সাইজে। দেন জাস্ট এটা মিডল আছে, আমি জাস্ট এরকম করে বড় করে নিতে পারবো। তো আমি জাস্ট এটা বড় করব না, এটার যে আর্টবোর্ড সাইজ ছিল আমি ওটাই রাখবো। রাখার পর জাস্ট এটাকে আমি যেহেতু বান্ডেল সেট বানাবো স্ক্রিপ্টের সাহায্যে, তো আমি এটাকে জাস্ট এই যে গ্রুপ করে নিয়ে কন্ট্রোল এস দিয়ে সেভ করে নেবো। এটা সেভ হয়ে যাবে। আচ্ছা, দেন এইগুলোকে আবার সিলেক্ট করে কন্ট্রোল এস দিয়ে জি দিয়ে কন্ট্রোল এস দিয়ে আমি এটাকে সেভ করে নেব।
সেম আমি জাস্ট এই যে কন্ট্রোল জি কন্ট্রোল এস, দেন আমি আবার কন্ট্রোল এ কন্ট্রোল জি কন্ট্রোল এস দিয়ে দিলাম। সেভ হয়ে গেল। হয়ে যাওয়ার পর জাস্ট আমি এখানে কি করব, এইটা হচ্ছে যে পাথ আছে, এই পাথটাকে আমি কপি করে নেব। নেওয়ার পর আমার যে স্ক্রিপ্টগুলো আছে আমি এখানে বান্ডেল সেটের যে স্ক্রিপ্টটা রেখেছি এটার সাহায্যে আমি জাস্ট এখানে পেস্ট করে দিয়ে জাস্ট ওকেতে ক্লিক দিব। দেওয়ার পর একটু সময় নেবে এইগুলোকে যে স্ক্রিপ্টটা রান করে জাস্ট এই যে আমার এটা একটা বান্ডেল সেট বানিয়ে দেবে চারটার। আপনারা চাইলে এখানে আমার বান্ডেল সেটের কিছু স্ক্রিপ্ট আছে, এখানে 4টা 6টা 9টা 8টা 12টা 15টা 20টা 16টা এরকম পর্যন্ত আছে। তো এই যে দেখি আমাদের এটা জেনারেট হোক। এই যে আমাদের ইপিএস কিন্তু জেনারেট হচ্ছে, এটা হোক জেপিজি প্লাস এই যে ইপিএসটা রেডি লিখে আমরা জাস্ট এটাকে বান্ডেল সেট মেক করতে পারলাম। একটু সময় নিচ্ছে, এটা হোক। এই যে আমাদের এটা হয়ে কমপ্লিট। ওকে, তো এটা দেখি আমাদের এই যে স্ক্রিপ্টের সাহায্যে যখন আমরা এটা রান করলাম এটার সাথে আমাদের একটা এআই ফাইল আসছে। তো আমাদের এআই ফাইল দরকার নেই, এটা আমি জাস্ট ডিলিট দিয়ে দেবো। দেওয়ার পর জাস্ট আমি এখানে জাস্ট আমার এইটাতে আসি, যে ইমেজটাতে ক্লিক দেব। দেখি আগে আমাদের জেপিজিটা দেখি। এই যে আমাদের আর্টবোর্ডের ভিতর কিন্তু এই যে চারটার একটা আইকন সেটে পিক্সেল আর্টের ব্যাকগ্রাউন্ডের আইকন সেট আছে, চারটা ভিন্ন পিক্সেল আর্ট ডিজাইন। এটা খুব ইজিলি কিন্তু মেক হয়ে গেল। প্লাস এই ইপিএসটা যদি আমি ই করে ওপেন করি, ইপিএসটি এনে কিন্তু সিলেক্ট হয়েছে। তো এটা আমাদের যদি এই যে এখানে আসি, এটা কিন্তু এই যে সঠিকভাবে একটা সারি বা গ্যাপের ভিতর কিন্তু এই যে অ্যালাইন করে বসানো আছে। তো এই যে খুব ইজিলি হয়ে গেল। তো এই যে এরকম করেই করতে পারেন। প্লাস আপনারা যদি চান যে না আমরা ম্যানুয়ালি বান্ডেল সেট করবো, তো ওটা ম্যানুয়ালি করতে পারেন। আমি কি করি, আমি সব বেশিরভাগ সময় স্ক্রিপ্ট ইউজ করি কিসের জন্য, দেখা যাচ্ছে কাজগুলো ফাস্ট করার জন্য, দেখা যাচ্ছে আমি দ্রুত কাজ করার জন্য। এই জিনিসটা থাকি। তো জাস্ট এই যে হয়ে গেল। দেন এই যে এখানে আমার কাছে বেশ কিছু স্ক্রিপ্ট আছে এখানে। কিছু স্ক্রিপ্ট আছে হচ্ছে বান্ডেল সেটের, প্লাস এক্সট্রা আমার অনেক কিছু স্ক্রিপ্ট আছে। যাই হোক এখানে বান্ডেল সেটের প্রায় 32টা পর্যন্ত আছে। এটা আপনারা যদি কেউ নিতে চান এইসব স্ক্রিপ্ট, তো অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আর ভিডিও ডিসক্রিপশনে আর হচ্ছে ভিডিও পিন কমেন্টে এই ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন। তো আজকের জন্য এই পর্যন্তই। আর নেক্সট ভিডিওতে আসছি আমরা আরও কিছু ব্যাকগ্রাউন্ড নিয়ে, যেটা হচ্ছে নয়েজি ইফেক্ট। এটা আমি বারবার বলছি যে আনবো, বাট এটা ওয়েবসাইট রেডি আছে। খুব শীঘ্রই আমি এটা নিয়ে আসবো। খুব ইজিলি আপনারা এগুলো ইউজ করে দিতে পারবেন। তো আজকের জন্য আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।